কিন্তু নতুন কিছু না, আমি তো নবাব এলএলবিতে সাকিব খানের সঙ্গে অলরেডি কাজ করেছি। পুরনো কিছু তো থাকবেই, জানি না কি হবে। খুবই ভালো। ঈদ মোবারক সবাইকে। প্রিন্সের চরিত্র হলে যে দেখতে হবে, তবে নিঃসন্দেহে যে চরিত্রটি রূপায়ণ করার চেষ্টা করেছি দর্শক মজা পাবেন। অনেকগুলো লেয়ার আছে, কাজটা করেও মজা পেয়েছি। আর দর্শকদের যে পরিমাণ রেসপন্স পাচ্ছি, দেখছি, আশা করছি এবার প্রিন্স সুপার ডুপার হিট হবে। জানি না কি হবে, আমি অলওয়েজ চেষ্টা করি কিছুটা বৈচিত্র্য আনার, কতটুকু হয় জানি না, তবে আমি আমার চেষ্টা চালিয়ে যাব। কিন্তু নতুন কিছু না, আমি তো নবাব এলএলবিতে সাকিব খানের সঙ্গে অলরেডি কাজ করেছি। নিঃসন্দেহে দুর্দান্ত অভিজ্ঞতা, অ্যাজ এ কো আর্টিস্ট হিসেবে সাংঘাতিক কর্ডিয়াল, কাজ করে খুব মজা পাই ওনার সাথে। এবারে চ্যালেঞ্জের ছিল হচ্ছে যে দেশের বাইরে সব কিছু মিলে নানা জটিলতা ছিল এবার, যেটা হচ্ছে শিডিউলগত জটিলতা ছিল, বারবার শিফট হয়েছে, মনোসংযোগের দুর্দান্ত রকমের একটা অভাব পাচ্ছিলাম। প্রায় 3 মাস সে প্রজেক্টের জন্য আমি বাইরের কাজ করতেই পারিনি। সব কিছু মিলিয়ে চ্যালেঞ্জের ছিল, চেষ্টা করেছি উত্তরণ করার। পুরনো কিছু তো থাকবেই, যতদিন বেঁচে থাকবো পুরনো স্মৃতি, পুরনো মধুর স্মৃতিগুলো, বিশেষ করে ঈদের স্মৃতিগুলো তো আসবেই, বারবারই নাড়া দেবে। তবে আমি আমার সন্তানদের চোখে আমি ঈদটাকে উদযাপন করি, এই আর কি। না না, সমিতির কেউ সালামি নেয় না। সমিতির প্রত্যেকেই তারা, যাই হোক, সমিতি সবসময় ঈদের শুভেচ্ছাটা জানায়। আমরা 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 একসঙ্গে ঈদটা, মানে বাইরে থাকলেও যে যার মতো থাকলেও ফোনে উদযাপন করার চেষ্টা করি, এই আর কি। হ্যাঁ, আমি তো নর্মালি যা খাই, আমি স্পেশাল কিছু, খুব বেশি খাদ্য রসিক না আর কি। তবে নামাজ শেষ করে খিচুড়ি আর গরুর মাংসর, এটা আমার খুবই প্রিয়। ঈদটা উদযাপন করুন সবাইকে নিয়ে, আনন্দ নিয়ে, ভালোবাসা নিয়ে। একটু ডানে বামে তাকাবেন প্লিজ, আপনার প্রতিবেশী, আপনার কাছের মানুষজন, যারা অনেক না পাওয়ার বেদনায় অনেক কষ্ট বুকে রেখে ঈদটা উদযাপন করছে, আপনার একটু হাসি, আপনার একটু সহযোগিতা যদি তাদের মনে একটু আনন্দ দিতে পারে, ঈদটা আসলে অনেক বেশি, তাহলে মহিমান্বিত হবে। ধন্যবাদ।